চরম উত্তেজনাময় দলবদলের বাজারে এখন পর্যন্ত নতুন কোনো খেলোয়াড় নিবন্ধন করতে বার্সেলোনাকে বেশ বেগ পেতে হয়েছে। তবে সেই অবস্থার পরিবর্তন হতে চলেছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী কোচ হ্যান্সি ফ্লিক শনিবার মায়োর্কার বিপক্ষে ম্যাচে জোয়ান গার্সিয়া, ওসি সেজেসনি, মার্কাস রাশফোর্ড এবং আরও কয়েকজনকে দলে নিতে পারবেন না, যদিও তাদের মধ্যে অন্তত একজনকে ম্যাচ খেলার জন্য ভ্রমণের জন্য অনুমতি দেওয়া হবে। চলমান ট্রান্সফার উইন্ডোতে বেশ কিছু খেলোয়াড় বিক্রি করা সত্ত্বেও বার্সেলোনা এখনও নতুন চুক্তিবদ্ধ জোয়ান গার্সিয়া এবং মার্কাস রাশফোর্ডকে নিবন্ধন করতে পারেনি। একই অবস্থা ওসি সেজেসনি এবং জেরার্ড মার্টিনের ক্ষেত্রেও, যারা উভয়েই গত 6 মাসে নতুন চুক্তি করেছেন। তবে স্পানিওলের প্রাক্তন গোলরক্ষক জোয়ান গার্সিয়ার নিবন্ধন শীঘ্রই লা লিগার খাতায় উঠতে চলেছে। গত সপ্তাহে বার্সেলোনা মার্ক-আন্দ্রে টের স্টেগেনের বেতনের 80% ব্যবহার করে জোয়ান গার্সিয়াকে নিবন্ধন করার জন্য লা লিগার কাছে একটি মেডিকেল ফর্মের মাধ্যমে আবেদনপত্র জমা দিয়েছিল। জার্মান গোলরক্ষক টের স্টেগেন প্রথমে ক্লাবের পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করতে রাজি না থাকলেও পরে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং সেই ফর্মে স্বাক্ষর করেন। লা লিগার সিদ্ধান্তের জন্য বার্সেলোনার মধ্যে উদ্বেগ বাড়তে থাকলেও অবশেষে লা লিগার মেডিকেল কমিটি বার্সেলোনার অনুরোধ অনুমোদন করেছে বলে জানা গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে কাতালান ক্লাবটি এই অনুমোদনের মাধ্যমে প্রাপ্ত বেতনের খালি জায়গা ব্যবহার করে জোয়ান গার্সিয়াকে নিবন্ধন করার বিষয়টি নিশ্চিত করবে। এর ফলে মায়োর্কার বিপক্ষে লা লিগার প্রথম ম্যাচে হ্যান্সি ফ্লিকের প্রথম পছন্দের গোলরক্ষক হবেন জোয়ান গার্সিয়া। তবে জোয়ান গার্সিয়ার নিবন্ধন বার্সেলোনাকে কিছুটা স্বস্তি দিলেও এখনও অনেক কাজ বাকি রয়েছে। এই মুহূর্তে মার্কাস রাশফোর্ড এবং সেজেসনি শনিবার মায়োর্কার বিপক্ষে খেলার জন্য যোগ্য হবেন এমন সম্ভাবনা খুবই কম। উভয় খেলোয়াড়কে নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় বেতনের জায়গা তৈরি করতে সময় দ্রুত ফুরিয়ে আসছে। আগামী 72 ঘন্টার মধ্যে এই সমস্যার সমাধান হবে কিনা তা এখনও দেখার বিষয়।